রিং ওয়ার্ম বা দাউদ সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি আমি নিজেই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাকে অনেক সময় কমেন্টে বলে থাকেন যে দাউদ সম্পর্কে একটি ভিডিও বানানোর জন্য, তাই আপনাদের মাঝে দাউদ সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। দাউদ একটি চর্মরোগের আওতাভুক্ত। আর চর্মরোগ বলতে এক কথায় যাকে বোঝায় চামড়ার উপরে যত প্রকারের রোগ, যেমন খাজলি, পেঁচড়া, দাউদ, একজিমা, ব্রণ, ফুসকুড়ি, আর্টিকেরিয়া, বিবর্ণতা, চুলকানি, অ্যালার্জি, খোসপাসরা ইত্যাদি আরও অন্যান্য রোগ এই চামড়ার উপরে হয়ে থাকে। এর মধ্যে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি মূলত দাউদ। এটি বগলের চারপাশে হতে পারে, বগলের নিচে, তলপেটে, রানের চিপা চাপায় এবং অনেক সময় বিভিন্ন জায়গায় হতে পারে। আর এই দাউদ এমনই খারাপ একটি রোগ যা কিনা সহজে সারানো খুব কষ্টদায়ক। আর বিশেষ করে রোগী এতটাই কষ্ট পায় যে চুলকায় প্রচুর পরিমাণ, এবং এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুর্লভ। আর বিশেষ করে রোগী এমনও দেখা গেছে দীর্ঘদিন যাবৎ দামি দামি অ্যান্টিবায়োটিক, ফাঙ্গাল ইনফেকশনজনিত ঔষধ, ইট্রাকোনাজল গ্রুপ বা ফ্লুকোনাজল গ্রুপ ইত্যাদি ঔষধগুলো সেবন করেও ক্ষণিকের জন্য থেমে থাকে, আবার যেই সেই। আর বিশেষ করে এই রোগটি হয়ে থাকে রক্তের সাথে মিশে যায়। আর এই রোগগুলো বিভিন্নভাবে আসতে পারে। আক্রান্ত রোগীর জামা কাপড় পরার কারণে, তার গায়ের সাবান ব্যবহার করার কারণে, গামছা ব্যবহার করার কারণে, আক্রান্ত রোগী যেখানে ঘুমাসে সেখানে শোয়ার কারণেও অনেক সময় এই দাউদ হতে পারে। তাই কারো জামা কাপড়, পুরাতন জামা কাপড় পরা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। আর দুটি ঔষধ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। এর মূল কারণ হচ্ছে দাউদ হওয়ার পরে যেহেতু চামড়ায় হয়, কিন্তু ভিতরে রক্তের সাথে মিশে যায় এই রোগটি। আর রক্ত পরিষ্কার ঔষধ খাওয়ার আগ পর্যন্ত এই রোগ স্থায়ীভাবে সারবে না। আপনারা আমার হাতে ভিডিওতে দেখতে পাচ্ছেন ডুসবা সিরাপ। এই ডুসবা সিরাপটি মূলত ইউনানি মেডিসিন। আর ইউনানি মেডিসিন মানে ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকর, ভেষজ গাছগাছরার সমন্বয়ে প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। এটি উন্নাব, উসবা মাগরেবি, গুলে মুন্ডি এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারির মতে প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। এটি চর্মরোগে কার্যকর এবং রক্ত পরিষ্কারক। আর বিশেষ করে রোগ নির্দেশনা: খোসপাসরা, দাগ, ফোড়া, গেটেবা এবং বিভিন্ন প্রকার চুলকানি, খাজলি, পেঁচড়া, দাউদ, একজিমা, ব্রণ, ফুসকুড়ি, আর্টিকেরিয়া, বিবর্ণতা ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, স্থায়ী সমাধানের জন্য এই ওষুধটি আপনারা সেবন করবেন। আর সেবন বিধি রোগের বয়স ভেদে মাত্রা ডিফারেন্স হতে পারে। নতুন রোগ হলে 15 থেকে 1 মাসের মধ্যেই আরোগ্য হয়ে যায় এই ওষুধ সেবন করলে। আর যদি রোগের বয়স বেশি হয়, 2 বছর, 1 বছর বা
3 বছর 5 বছর, তাহলে এই ওষুধটি সর্বনিম্ন 3 মাস আপনারা একটানা সেবন করবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই ওষুধটি খাওয়ার জন্য সকালে 4 চামচ, রাত্রে 4 চামচ। পূর্ণবয়স্ক মানুষ, আমি আবারও বলছি, 12 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত 4 চামচ সকালে, 4 চামচ রাত্রে এই ওষুধটি খাবেন। আর যদি 6 থেকে 12 বছর পর্যন্ত হয় তাহলে 2 চামচ সকালে, 2 চামচ রাত্রে খাবেন। তাহলে আপনারা ভিতর থেকে আপনাদের রক্ত পরিষ্কার হবে, স্কিন ডিজিজ যত প্রকারের চামড়ার উপরে রোগ আছে ইনশাল্লাহ সেরে যাবে। আর যেহেতু আমি আজকে আপনাদের মাঝে দাউদ সম্পর্কে আলোচনা করছি, তাই দাউদের জন্য এই দাঁতের জম, এটি আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয়। কি আক্রান্ত স্থানে তুলা দিয়ে ব্যবহার করলে এই দাউদের যেই চামড়াগুলো এগুলো ক্লিয়ার হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। পাশাপাশি যদি অতিরিক্ত চুলকায় তাহলে নিম অয়েল তেল এটি আক্রান্ত স্থানে ব্যবহার করলে আপনাদের এই চুলকানি, গোটাকাটি বা দাউদের যে চামড়া, মরা চামড়া, এগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই ওষুধগুলো প্রয়োজন হয় তাহলে ভিডিওর লাস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ওষুধগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে বা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।